অ্যান্ড্রয়েড ফোন কম বেশি সবাই চালায়, কিন্তু সব জায়গায় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বের করা যায় না, কথা বলা যায় না। সেক্ষেত্রে সেকেন্ডারি একটা বাটন ফোনের বিকল্প কিছু আর হতে পারে না। আর সেই বাটন ফোনটা নর্মাল হলে চলবে না, হতে হবে স্লিম, হতে হবে ভালো, যেমন প্রিমিয়াম হয়, কিংবা সমাজে ফোনটি বের করে কথা বলা যায় এবং স্ট্যান্ডার্ড বজায় থাকে। আজকে ঠিক এইরকমই একটা বাটন ফোন নিয়ে কথা বলবো। এই বাটন ফোনটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সবচাইতে স্লিম একটা বাটন ফোন, এক্সট্রা এক্সটেন্ড। মোটামুটি বেশ কিছুদিন আগেই ফোনটি মার্কেটে এসেছে এবং বেশ হিউজ পরিমাণের হাইপ তুলেছে। এই ফোনটির বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আমরা জানতে চলেছি। চলুন ফোনটি ওপেন করি। ফোনটি অলরেডি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভাই, এদের প্যাকেজিংটাই কিন্তু একদম গর্জিয়াস। আর বলেছিলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত সবচাইতে স্লিম বাটন ফোন, হ্যাঁ এটাই কিন্তু, এবং এটা কিন্তু 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। আপনি এই ফোনটি ইউজ করতেছেন, সেক্ষেত্রে যে কোনো সমস্যা হোক এই ফোনটি কিন্তু আপনি দোকানদার থেকে রিপ্লেস করে নিতে পারবেন। তাছাড়াও এই ফোনটির সাথে থাকবে 12 মাসের একটা ওয়ারেন্টি কার্ড, যে কোনো প্রবলেমে সেক্ষেত্রে সার্ভিস করে দিবে। এবং এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু টাইপ সি পোর্ট থাকছে, যেটা দিয়ে এই ফোনটি 1 ঘন্টা 20 মিনিটের মতো কিছুটা সময় দিলে কিন্তু ফোনটি ফুল করে নিতে পারবেন। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে 2টা স্পিকার। এই স্পিকার দুটো কি আসলে কাজের কিনা সে বিষয়ে কথা বলবো। 3.5mm হেডফোন জ্যাক থাকবে একটা, এবং এই ফোনটিতে থাকবে 1400 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। স্লিম ফোন, স্লিম ব্যাটারি, চার্জ কেমন থাকবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং এই ফোনটি কিন্তু আপনি 2টা কালার ভেরিয়েন্টে মার্কেটে এখনও অ্যাভেলেবেল পাবেন। এবং এই ফোনটি দেখতেই পাচ্ছেন, একটা একদম সাদা আমার হাতে, আর একটা ব্ল্যাক কালার ফোনটি পাওয়া যায়। এবং এই ফোনটি আপনি ইউজ করার ক্ষেত্রে মোটামুটি বেশ আরাম ফিল করবেন। ফোনটির সাইজটা কিছুটা বড় হবে, তবে ধরতে তেমন কোনো বিরক্ত লাগে না, বেশ সুন্দর, একদম গর্জিয়াসই লাগতেছিল কিন্তু ফোনটি। এখন দেখার বিষয় এই ফোনটির কল কোয়ালিটি কেমন, এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে ভিডিওর এক প্রান্তে। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর মূল আকর্ষণে যাওয়ার আগে বলেন যে আপনি কি আমার চ্যানেলে নতুন, এখনই তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন। ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এবং এই ফোনটিতে একটা টাইপ সি চার্জার থাকবে, যেটা আগেও জানিয়েছি 1 ঘন্টা 20 মিনিটের মতো চার্জ দিলেই ফুল হয়ে যাবে। এবং সিম খোলার জন্য কিন্তু একটা পিনও থাকবে। অ্যান্ড্রয়েড স্টাইলেই কিন্তু আপনি এই ফোনটিতে সিম ঢুকাতে পারবেন, বের করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। অবশ্যই ট্রেটা বের করার সময় একটু সাবধানে বের করবেন, ঢুকাবেন, কারণ এই সমস্ত ট্রে একবার ফেটে গেলে কিন্তু একদম বিড়ম্বনায় পড়তে হতে পারে। ফোনটি কিন্তু একসাথে আপনি 2টা সিম ইউজ করতে পারবেন, একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 জিবি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন। সিমটা ভরার সময় একটা জিনিস খেয়াল রাখবেন স্পষ্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার সহজে উলটপালট হবে না, সিম ভাঙার, ট্রেটা ভাঙার সম্ভাবনা একদম কম থাকবে। এখানে যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এবং ফোনের ভিতরে যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এটা একুরেট করে শুধুমাত্র ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু একুরেট হয়ে যাবে। আর নয়তো উল্টা বিলে ঢুকালে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একদম প্রবল থাকছে। এবং এই ফোনটিতে 1400 মিলিঅ্যাম্পিয়ারের একটা ফিক্সড ব্যাটারি থাকছে, যে ব্যাটারি আপনি খুলতে পারবেন না অনায়াসেই। এই ব্যাটারির যে চার্জ, এটা কিন্তু ভাই কিছুটা কম পাবেন, কারণ এই ধরনের সিলিম ফোনে কিন্তু ব্যাটারি চার্জ তেমন একটা থাকে না, আমরা কম বেশি সবাই জানি। যেমন আপনার যদি হিউজ পরিমাণে কথা বলেন, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিনই অ্যান্ড্রয়েডের মতোই চার্জ দিতে হতে পারে। আর যদি আপনি একটু কম কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু 1.5 দিন 2 দিনের মতো নিতে পারবেন। ফোনটিতে 2.8 ইঞ্চ একটা কিউবিজি ডিসপ্লে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে একটু বেটার হতে পারতো। প্রাইসও তো কম না, একদম 2100 টাকা করা হয়েছে এক্সট্রা এক্সটেন্ড এই ফোনটির দাম। ফোনটির যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং ছিল এই ফোনটিতে। আপনার যেরকম ভাইব্রেশন আমরা চাই, ঠিক ওই রকমই কিন্তু একটা ভাইব্রেশন এই ফোনটির ভিতরে থাকছে। তাছাড়া ফোনটির যে অক্ষরের সাইজ, এটা কিন্তু ভাই মোটামুটি বিশাল বড় সাইজের আসতেছে, দেখতেই পাচ্ছেন। আর এ ধরনের অক্ষর বড় হওয়ার কারণে কিন্তু আপনার রোদের ভিতরেও ফোনটি ইউজ করতে কোনো প্রকার প্রবলেমে পড়তে হচ্ছে না। আর মোটামুটি সুন্দর, প্রতিটা ক্লিকেই সুন্দরভাবে কাজ করে। জয়স্টিকটাও মোটামুটি বেশ ফাস্ট ছিল, সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে এই ফোনটিতে। ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার, যেমন মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশন থাকবে ফোনটিতে। ফোনটিতে 1000 কন্ট্রাক্ট ধরাতে পারবেন। তাছাড়া সিমে 250, 1250টার মতো কিন্তু কন্ট্রাক্ট এই ফোনটির ভিতরে আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, ফাইল ম্যানেজার থাকবে এবং এক্সট্রা এক্সটেন্ড। এখানে কিন্তু আপনার ফোনটির ডিটেলস দেওয়া আছে, যেমন 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকবে, সুপার স্লিম ডিজাইন থাকবে, 1400 mAh ব্যাটারি থাকবে, 1000 কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকবে, ওয়্যারলেস FM থাকবে ফোনটির ভিতরে।
মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত ক্যামেরা থাকবে। এই ফোনটির কিন্তু যে ক্যামেরা আছে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই বরাবর মতো একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। এফএম রেডিও থাকবে ফোনটিতে। আমরা যদি এফএম রেডিওর সাউন্ডটা শুনি, এই ধরনের ফোনে আহামরি তেমন সাউন্ড পাবেন না, একদম মিষ্টি সুন্দর একটা সাউন্ড পাবেন, যেটা মোটামুটি স্লোই বলা চলে। তাছাড়া গেমস থাকবে ফোনটিতে। আপনি কিন্তু একটা গেমস দেওয়া আছে, এই গেমসটা কিন্তু আপনি ফ্রিতেই খেলতে পারবেন, কিনে খেলার প্রয়োজন হবে না এই ফোনটি দিয়ে। এছাড়াও এই ফোনটির ভিতরে অডিও থাকবে এবং প্রোফাইল সাউন্ড যদি আমি একটু রিংটোনের শোনাই বরাবরের মতোই, চলুন দেখি যে ফোনটির রিংটোনের যে সাউন্ড ছিল কেমন। ফোনটির রিংটোনের যে সাউন্ড আপনি এক্সট্রা ইউজ করতে পারবেন, সাউন্ডে কিন্তু তেমন একটা সন্তুষ্ট এই ফোনটিতে করতে পারবে না। মোটামুটি যেটা আমি দেখলাম খুব কম, মোটামুটি স্লিম ফোন এবং মিডিয়াম সাউন্ড থাকবে এই ফোনটির রিংটোনে। তাছাড়া এই ফোনটির ভিতরে টস থাকবে একটা, যে টসটা যদি আমরা একটু দেখি, যে টসটা আসলে কোনো কাজের না, তারপরেও কিছু খুঁজে ঠুজে পাওয়ার মতো ছিল। টসের জন্য কিন্তু এই ফোনটি না, যারা টসের জন্য ফোন ইউজ করবেন তাদের জন্য এই ফোনটি না। অ্যালার্ম থাকবে, তাছাড়া ফোনটিতে কিন্তু ক্যালেন্ডার থাকবে, ক্যালকুলেটর থাকবে, ব্লুটুথ থাকবে এবং এই ফোনটির ভিতরে কিন্তু সেটিংস থাকবে। কল সেটিংসে ঢুকলে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অটো কল রেকর্ড দেওয়া আছে, একটা ক্লিক করলে কিন্তু অল কলগুলো রেকর্ড করতে পারবেন। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশন এবং রিংটোন একসাথেও কিন্তু দেওয়ার সুবিধা থাকবে এবং ফোন আসলে ফোনটি কিন্তু ভাইব্রেশন দিয়ে আগে অ্যালার্ট দিবে, সেই ব্যবস্থা আছে। স্পিড ডায়াল আছে ফোনটিতে। মোট কথা ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন, রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু ছিল। আর ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, তবে ফোনটিতে কিন্তু ভাই ইউটিউব, টিকটক, মিকটক এসব চলবে না, শুধুমাত্র কথা বলার জন্য ফোনটি করা হয়েছে। এই হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, চলুন আমরা ফোনটির কল কোয়ালিটি একটু চেকে চলে যাই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফোনটি কল আসলো। হ্যালো, হ্যালো চেক, হ্যালো, 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 হ্যালো চেক, হ্যালো, হ্যালো। হ্যাঁ, এই ফোনটির যে কলের কোয়ালিটি, হ্যালো, লাউডটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার। আর আমি যদি লাউডটা অফ করে দিই, দেখতেই পাচ্ছেন কোনো সাউন্ডই নেই। যারা ফোনে প্রাইভেসি খুঁজে থাকেন, যে আপনি কথা বলবেন কিন্তু বাইরে কেউ শুনবে না, সেক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট। ফোনটির পিছনে কোনো স্পিকারই নেই, সাউন্ড আসার প্রশ্নই আসে না। এই ফোনটির মোট কথা সাউন্ড কিন্তু লাউডে আসে না। আর এই ধরনের ফোনে কিন্তু আমরা সচরাচর বেশি খুঁজে থাকি। তাহলে আমরা কি পেলাম, যে এই ফোনটি 2100 টাকা প্রাইস হলেও সব কিছু পারফেক্ট পাচ্ছেন শুধুমাত্র কথা বলার জন্য। তবে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম পাবেন। আর এটা যদি আপনি মেনে নিতে পারেন, সেক্ষেত্রে একদম পারফেক্ট একটা সেকেন্ডারি ফোন কিন্তু এই ফোনটি হতে পারে। আসলেই কিন্তু ফোনটি একদম পারফেক্ট এবং সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। শুধুমাত্র এই ফোনটির চার্জটা একটু কম থাকে, এছাড়া সব কিছু একুরেট আছে এই ফোনটির। এবং আর একটা প্রবলেম আছে, সেটা টসটাই কিছুটা দুর্বল হবে। এছাড়া কিন্তু ভাই একদম মাখো মাখো ছিল এই ফোনটি, মোটামুটি বেশ সুন্দর। আর পেছনের যে স্পিকারের কথা বলেছিলাম ভাই, এটা কিন্তু স্পিকার না, কোনো স্টাইল করা হয়েছে স্পিকার আকারে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে আটকানো আছে। এটা স্টাইল করা হয়েছে, কোনো স্পিকার এই ফোনটির ভিতরে এক্সট্রা থাকছে না। মোটামুটি এই ছিল বিস্তারিত আজকের আলোচনা। ফোনটি ইতিমধ্যে যারা ইউজ করেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নতুন কেউ কিনতে চাইলে এর ভালো মন্দ সুবিধাটা জানতে পারে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।